কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। রাজধানীর শেরেবাংলা নগরে মাইক্রোক্রেডিট অথরিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বাংলাদেশের মাইক্রোক্রেডিট অথরিটি বিশ্বের অনেক দেশের জন্য অনুকরণীয় হয়েছে বলে জানান ক্ষুদ্র ঋণের এই জনক। যে দেশেই মাইক্রোক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয়। সেন্ট্রাল ব্যাংকের কোনো ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। এটা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মাইক্রোক্রেডিটকে আরও কার্যকর করতে আলাদা আইন এবং ব্যাংক করার নির্দেশনাও দেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। বেকারত্ব দূর করতে তরুণ এবং বেকার যুবক যুবতীদের সহজ শর্তে জামানত এবং লাভবিহীন বিনিয়োগ দিয়ে উদ্যোক্তা তৈরির উপরও জোর দেন শান্তিতে এই নোবেলজয়ী। সবাই বলে চাকরি খোঁজো, চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। প্রকৃত অর্থে মাইক্রোক্রেডিট ব্যবস্থাই ব্যাংক বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে এটাই আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো ব্যাংক। তোমরা সেটা বানিয়েছ অবিশ্বাসের ভিত্তিতে, কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও। প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এটা একদম প্রথম দিকের কথা।